এই রুটিটা খাওয়ার পর বাজার থেকে আর রুটি কিনে খেতে হবে না। খুব সহজে বানিয়ে নাও স্পঞ্জি মিষ্টি রুটির রেসিপি। বাজার থেকে তোমরা বিভিন্ন রকমের রুটি কিনে খাও, কিন্তু বাড়িতে এইভাবে একবার রুটি বানিয়ে বাচ্চাদেরকে দেবে, বাজারের রুটি আর খেতে চাইবে না। এতটাই টেস্টি হয় এই মিষ্টি রুটির রেসিপিটা। আর বাচ্চারা একটু মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করে। তাই তো বন্ধুরা, বাড়িতেই কিছু ময়দা আনা ছিল, সেই ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি মিষ্টি রুটির রেসিপি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই মিষ্টি রুটিটা বানাতে পারবে। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, 4 চামচ পরিমাণে চিনি গুঁড়ো দিয়ে দিলাম। আর মিষ্টিটা যে যেমন পছন্দ করো সেই পরিমাণে দেবে। আমার ছেলে বেশি মিষ্টি খেতে একটু পছন্দ করে, তাই মিষ্টিটা একটু বেশি দিলাম। রুটির স্বাদটা আরও বেশি ভালো করার জন্য আমি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই গুঁড়ো দুধটা অ্যাড করে দিলে স্বাদটা বেশি ভালো হয় রুটির। এবার শুকনো উপকরণকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘোলা বানিয়ে নেব। আর বন্ধুরা, একেবারে একসঙ্গে জল ঢেলে দেবে না, অল্প অল্প করে দেবে আর মাখাতে থাকবে। এই রুটির রেসিপিটা তোমরা একদিন বানিয়ে বাচ্চাদেরকে দেবে, বাচ্চারা আর দোকানের রুটি কিনে খাবে না। দোকানের রুটিতে একটু মিষ্টির পরিমাণ কম থাকে, আর তোমরা ইচ্ছে মতো এটা মিষ্টি দিয়ে বা যে কোনো ফ্রুটস দিয়ে বানিয়ে নিতে পারো। ব্যাটারটাকে একেবারে ঘন করবে না, আবার পাতলাও করবে না। কতটা ঘনত্বে রাখবে অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে দিয়ে দিচ্ছি 4 চামচের আধা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর সেই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যে সোডাটা আমরা খাওয়ার সোডা হিসেবে ব্যবহার করি সেটা দিয়ে দেবে। আর বন্ধুরা, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবে। বেশি পরিমাণে বেকিং পাউডারও অ্যাড করবে না, বেকিং সোডাও অ্যাড করবে না। একটু বেশি হয়ে গেলে কিন্তু একেবারে ফুলে ফেঁপে ভর্তি হয়ে যাবে। আবার বেকিং পাউডারটা একটু কম হয়ে গেলে রুটিটা ফুলতেই চাইবে না। তাই বন্ধুরা, ঠিকঠাক মাপটা দেওয়ার চেষ্টা করবে। তাই তো আমি 4 চামচে মেপে সম্পূর্ণ উপকরণগুলো দেওয়ার চেষ্টা করছি। এবার আমি যোগ করে দিলাম আধা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা বাটা, তেল ইচ্ছে মতো অ্যাড করতে পারো, কিন্তু বন্ধুরা ঘি দিয়ে বানালে পুরো রুটিটা মনে হবে ঘিয়ে ভাজা, তাই 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করবে। এবার ব্যাটারের ঘনত্বটা এই রকম রাখবে। এবার সাইডে রেখে দিচ্ছি। যে কাপের মধ্যে আমি রুটিগুলো বানাবো সেই কাপগুলো রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, এই কাপের মধ্যে রুটি বানাতে গিয়ে কাপগুলো ফেটেও যাবে না, ভেঙেও যাবে না, এ নিয়ে তোমরা টেনশন করবে না। কাপগুলো কাপই থাকবে, শুধু রুটিটা বানিয়ে নেবে। কিন্তু অবশ্যই কাপের মধ্যে 2-4 ফোঁটা করে সাদা তেল ব্রাশ করে নেবে। সাদা তেল বা বাটার, ঘি যেটা ইচ্ছে সেটা ব্রাশ করে নিতে পারো, কিন্তু অবশ্যই একটু ব্রাশ করে নিতে হবে। তাহলে রুটিগুলো টানা হেঁচড়া না করে খুব ঝটপট বার হয়ে আসবে কাপ থেকে। সমস্ত কাপে আমি তেলটাকে ব্রাশ করে নিলাম। এবার কাপের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে অল্প অল্প করে দেব। আর বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়েছি, এই রকম ঘনত্বে বানিয়ে নেবে, একটু গাঢ় করে। কাপের মধ্যে ব্যাটারটা দেওয়ার সময় ভর্তি করে দেবে না, অর্ধেক করে দেবে, কারণ রুটিটা এতটাই ফুলকো হবে যে কাপ ভর্তি হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার পছন্দ হবে, সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু যোগ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, আমি ভীষণ খুশি হব। কাপগুলোর মধ্যে আমি অর্ধেক করে ব্যাটার ভরে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। চুলোর মধ্যে একটা সসপ্যান বসিয়েছি। হাতের কাছে যে পাত্রটা থাকবে সেটা দিয়েই তোমরা রুটিটা তৈরি করে নিতে পারো। তোমরা অ্যালুমিনিয়ামেও বানাতে পারো, আবার ননস্টিকের প্যানেও বানাতে পারো। সঙ্গে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপরে কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ড হাতের কাছে না থাকলে যে কোনো একটা প্লেট বসিয়ে তার উপরে একটা থালা দিয়ে কাপগুলো বসিয়ে দেবে। কাপগুলো বসানোর পরে ঢাকনাটাকে দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আঁচটাকে একদম লোতে রেখে 7 মিনিট মতো জাল করে নেব। 7 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি।
কিন্তু সম্পূর্ণ রুটিটা তৈরি হয়নি, অনেকটাই ফুলকো হয়েছে। এবার আমি সাজিয়ে কুজিয়ে দেওয়ার জন্য ঢাকনাটা খুলে নিলাম। তোমরা যে কোনো ফ্রুটস দিয়ে সাজাতে পারো। এখানে আমি কিছু পরিমাণে চেরি ফল কেটে সাজিয়ে দিচ্ছি। মোরব্বা বলো বা যে কোনো ফ্রুটস দিয়ে তোমরা সাজাতে পারো। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 6 থেকে 7 মিনিট মতো। 6 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। একটা কাঠি দিয়ে চেক করে নেব পুরোপুরিভাবে রুটিটা তৈরি হয়েছে কিনা। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফুলকো হয়েছে। কাঠিটা একদম ক্লিন এসেছে, একটুও নরম ব্যাটা লেগে নেই। এইভাবে তোমরা চেক করে নিতে পারো। যখন কাঠিটা ক্লিন আসবে তখন বুঝে নেবে পুরোপুরিভাবে রুটিটা রেডি হয়েছে। এবার আমি প্যানটাকে নামিয়ে নিচ্ছি। কাপগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে ফিরে আসছি। 6-7 মিনিট মতো কাপগুলোকে ঠান্ডা করে নিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি। রুটিগুলোকে এবার কাপ থেকে বার করে নেব। আর তার আগে দেখো বন্ধুরা, কাপ থেকে রুটিটা ছেড়ে ছেড়ে আসছে। একটু ঠান্ডা হয়ে গেলে রুটিটা ছেড়ে ছেড়ে আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। আর যেহেতু তেল ব্রাশ করে নিয়েছি তাই ঝটপট রুটিটা বার হয়ে আসবে। এবার আমি একটা চাকু নিয়েছি। তোমরা এইভাবেও চাকু দিয়ে চারিপাশটাকে একটু আলগা করে নেবে, তাহলে খুব সুন্দরভাবে রুটিটা কাপ থেকে উঠে আসবে। আর বন্ধুরা, এইভাবে রুটি ছাড়ানোটা ভীষণই সহজ, একটুও ভেঙে যাবে না। এবার হাত দিয়ে তোমরা রুটিটাকে একটু আলগা করে নেবে, তাহলে খুব সহজে কাপ থেকে ছেড়ে আসবে। আবার এই টিপসটা ফলো করতে পারো, কাপটাকে আর এক পাশ করে একটু ট্যাপ করে নেবে হাতে দিয়ে, তাহলে খুব সহজে রুটিটা বার হয়ে আসবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে রুটিটা খুব সহজে তোমরা কাপ থেকে বার করে নিতে পারবে। একে একে আমি সমস্ত রুটিগুলো কাপ থেকে বার করে নেব। আর বন্ধুরা, এইভাবে তোমরা চাকু দিয়ে খুব সহজে রুটিটাকে বার করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা রুটিটা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে আমি বাকি রুটিগুলোকে বার করে নিয়েছি। তাহলে দেখলে বন্ধুরা খুব সহজে ঝটপট মিষ্টি রুটির রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায়। অল্প সময়ের মধ্যে বাচ্চাদেরকে এই নরম তুলতুলে রুটিগুলো বানিয়ে চায়ের সঙ্গে দুধের সঙ্গে খাওয়াতে পারো। হেলদি একটা রেসিপি বাড়িতেই তৈরি করে নেবে, বাজার থেকে পয়সা খরচা করে কিনতে হবে না। আর দেখতেই পাচ্ছ রুটির ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। এইভাবে টিপসগুলো তোমরা ফলো করে রুটিটা বানালে পারফেক্ট রুটির রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।